মহান বিশ্ব নবী তিনি কি বলছেন শোনো, ওগো আল্লাহ এই বাচ্চা যে মারা গেছে জানাজা নামাজ পড়ছে একে তুমি আল্লাহুম্মা আজআলহু লানা ফারাতাও, খুশির বিষয়বস্তু করো আমার এই বাচ্চাটাকে, আমরা যাতে পরকালে খুশিতে থাকতে পারি। এই বাচ্চাকে তুমি সেই রকম করো, আমাদের খুশির উপায় স্বরূপ করো। ও আজরা, আমাদের পুণ্যের উপাদান স্বরূপ এই বাচ্চাটাকে করো আল্লাহ, এর দ্বারা আমাদের পুণ্য হাসিল হবে, বদলা পাবো আমরা। আমরা আমরা মানে কি সমস্ত ইমানদাররা। ও জুখরা, আমাদের পুঁজি স্বরূপ এই বাচ্চাটাকে করে রেখো আল্লাহ। এই যে বাচ্চাটা জানাজা পড়ছি, ও সাফা মুসাফা, এবং এই বাচ্চাটাকে এমন সুপারিশকারী আমাদের জন্য করে দিবে আল্লাহ যে যার সুপারিশ আপনার কাছে গৃহীত। একটা বাচ্চা ছেলের জানাজা এইটা পড়তে হয়, নবীজি শিখিয়েছেন। তো মাসুম বাচ্চা ছেলে বড় করেছো, তো বিয়ে দিয়েছো, বাস তোমার জান কালি করে দেবে, নাফরমান হয়ে যাবে, বউনে পালিয়ে পড়তো বৃদ্ধ বয়সে, আর খেদমত করবে না, ভাতও দেবে না। তো বউ পেয়ে গেছে, কিন্তু যে বাচ্চাটা মারা গেল বাচ্চাবেলা, তার নাড়িয়ে জড়িয়ে তোমার জান্নাতে নিয়ে যাবে। একবার একটা হোক, দুটো হোক, তিনটে হোক, বাচ্চা হলে তোমার জন্য পার্মানেন্ট হয়ে গেল জান্নাত। বুঝতে পারলি কি লাভ? বুঝতে পেরেছ কি বুঝলে? বাচ্চা বেলায় মারা গেলে এই লাভটা আছে। আর নবীজি মহান বিশ্ব নবী তিনি কি বলছেন শোনো, ওগো আল্লাহ এই বাচ্চা যে মারা গেছে জানাজা নামাজ পড়ছে একে তুমি আল্লাহুম্মা আজআলহু লানা ফারাতাও, খুশির বিষয়বস্তু করো আমার এই বাচ্চাটাকে, আমরা যাতে পরকালে খুশিতে থাকতে পারি। এই বাচ্চাকে তুমি সেই রকম করো, আমাদের খুশির উপায় স্বরূপ করো। ও আজরা, আমাদের পুণ্যের উপাদান স্বরূপ এই বাচ্চাটাকে করো আল্লাহ, এর দ্বারা আমাদের পুণ্য হাসিল হবে, বদলা পাবো আমরা। আমরা আমরা মানে কি সমস্ত ইমানদাররা। ও জুখরা, আমাদের পুঁজি স্বরূপ এই বাচ্চাটাকে করে রেখো আল্লাহ। এই যে বাচ্চাটা জানাজা পড়ছি, ও সাফা মুসাফা, এবং এই বাচ্চাটাকে এমন সুপারিশকারী আমাদের জন্য করে দিবে আল্লাহ যে যার সুপারিশ আপনার কাছে গৃহীত। বুঝতে পারলেন? এ তো এমনি যায় যে বাচ্চা মারা গেল, আর শহীদি মরা তো তার আল্লাহ সার্টিফিকেট দিকেন, তাই কখনো তাদের তোমরা মৃত বলতে পারবে না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা মৃত নয়, তারা জীবিত, বরং তারা জীবিত, কিন্তু তোমাদের সে জ্ঞান নেই, তো সে বুদ্ধি বিবেক আল্লাহ কীরকমভাবে তাদের বাঁচিয়ে রেখেছে বুঝবার ক্ষমতা তোমাদের নেই। আল্লাহ তো যত মরিচ সব বেঁচে আছে, সুবহানাল্লাহ, আল্লাহর কাছে তাদের সব রুজি দেওয়া হচ্ছে। বাহাদুরি, তোমার ছেলেরা বেঁচে আছে বাহাদুরি না তাদের বাহাদুরি? বলো বলো। তাহলে বুঝতে পারছো যতগুলো বাচ্চা ওখানে মরেছে তারা কি তৈরি করে গেছে। হযরত জাফর রাদিয়াল্লাহু আলী তার ভাই একটা যুদ্ধের নেতৃত্ব দিয়ে পাঠিয়েছিলেন ওকে, নবী বলেছিলেন যে ইনি যায়েদ ইবনে হারিসা যদি ইনি শহীদ হয়ে যান তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু উনি ইসলামের ঝান্ডা ধরুন, পতাকাধারী যুদ্ধ পরিচালনা করবেন, সেনানায়ক হবেন উনি। উনি যদি ইন্তেকাল করেন তাহলে
জাফর ইবনে আবি তালিব, আমার চাচাতো ভাই, নবীর চাচাতো ভাই, উনি ফটো করেন। এখন উনি যখন ইসলামী ঝান্ডা হাতে নিয়েছেন, বাস তলোয়ার দিয়ে এখানটা ঝরিয়ে দিচ্ছে শত্রুরা। এই ইসলামী পতাকাটা আরেকটা হাতে নিয়েছেন, সে হাতটাও মারলো, একটু ডান্ডি বাকি ছিল সেইটা দিয়ে এরম ধরেছেন, তবু ফেলতে দেননি, পতাকা গর্দনে মেরে তাকে করে দিন। আর নবীজি বলছেন, ওই আমার ভাই মওতার যুদ্ধই শহীদ হয়ে গেল। একজনের শহীদ হচ্ছেন, নবীজি মদিনা শরীফে খবর দিচ্ছেন, মা জিবরাইল আলাইহিস সালাম খবরগুলো পৌঁছে দিচ্ছেন, আল্লাহ জানিয়ে দিচ্ছেন। এবং এই জাফর, এই দুটো বাজু আল্লাহ পাক দান করেছেন। এই জান্নাতে যেখানে খুশি উড়িয়ে সেখানে যেতে পারবে ডানা। মদিনা শরীফে শহীদ হচ্ছেন, সেখানে মওতায় মদিনা শরীফে খবর দিচ্ছেন, তার দুটো ডানা আল্লাহ দান করেছেন। এইরকম তার জীবিত। ইনদা রাব্বিহিম ইয়ারযুকুন ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরহামুন। আবার কখনো এরকম ধারণা করবে না, লা তাহসাবান্না, কখনো কখনো যেন এরকম ধারণা পোষণ করবে না তোমরা যে আল্লাহর রাস্তায় যারা শহীদ করা হচ্ছে তারা মৃত। এই আয়াত পাকে এটা যে মুফাসসিররা বললেন, বরং তারা জীবিত, তোমাদের প্রতিপালকের, তাদের প্রতিপালকের কাছে তাদের রুজি দেওয়া হয়। কি বলতে যাও, বুঝে আসছে? ক্লিয়ার? তাহলে আমাদের তোমাদের কিয়ামত পর্যন্ত যত মুসলমান আসবে তাদের জন্যে গাজার বাচ্চারা সুপারিশকারী হবে, এমন সুপারিশ যাদের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। গনিমত, সারা বিশ্বের জন্য গনিমত। আর তারা এ দুনিয়া বেঁচে থাকলে কত কষ্ট, কত আরো সবই হতো, মরে গেছেন মানে বাচ্চা বেলায় থেকেই আল্লাহ তাদের শান্তির জীবন নসিব করে দিলেন। সবথেকে উৎকৃষ্ট মরণ হলো শহীদি মরণ, বুঝেছ? বিনা হিসাবে জান্নাত, বিনা হিসাবে। বুঝে এসছে আল্লাহর কুদরত। মরতেই তো হবে নাকি বাঁচবে? কত সুন্দর মরণ বলো, যার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিলেন, স্বয়ং আল্লাহ দিলেন। যার এত মর্যাদা, যে বাচ্চাদের মর্যাদা মহান বিশ্ব নবী এরকম ভাবে তুলে ধরলেন যে তোমাদের কারো বাচ্চা মরে গেলে এই দোয়াগুলো পড়বে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।